আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা সেন্টেন্সের লেকচার টুতে ফরমেশন অফ সেন্টেন্স এবং দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমরা লেকচার 1-এ 5 প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। যারা লেকচার 1টা দেখো নাই তারা অবশ্যই লেকচার 1টা দেখে নিবা। তাহলে চলো আমরা লেকচার 2তে ফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ কীভাবে সেন্টেন্স গঠন করতে হয় কিছু সংক্ষিপ্ত বা সূত্র দেখে নিই বা কিছু নিয়ম নিয়ে আমরা কথা বলি। তারপর আমরা সেন্টেন্সের অংশ দেখব। চলো শুরু করা যাক। ফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, ফরমেশন অফ সেন্টেন্স প্রথমত আমরা যদি অ্যাজারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলি, নর্মালি যে অ্যাজারেটিভ সেন্টেন্সটা গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন, ঠিক আছে, অথবা অবজেক্ট এক্সটেনশন যাই বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এটা হচ্ছে নর্মালি স্বাভাবিকভাবে অ্যাজারেটিভ সেন্টেন্স গঠনের সূত্র বা স্ট্রাকচার, ঠিক আছে। সেটা আমরা অনেকভাবে বলতে পারি। আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, যেভাবে আমরা বলতে পারি। সেন্টেন্সটা আমি লিখলাম না, মুখে বলে দিলাম। আচ্ছা, এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্রথমেই তুমি দেখতে পাবে ডব্লিউএস ওয়ার্ড অথবা ডব্লিউএস কোয়েশ্চন। তোমরা অবশ্যই জানো হু, হুইচ, হোয়েন, হুজ, হোয়ার, হোয়াট, তারপর মোট কথা যেগুলো আমাদের ডব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড আছে ওইগুলা। আবার অক্সিলিয়ারি ভার্ব ডব্লিউএস ওয়ার্ড দিয়েও স্টার্ট হবে, আবার অক্সিলিয়ারি ভার্ব দিয়েও স্টার্ট হবে। তারপরে সাবজেক্ট বসবে, যেমন ঠিক আছে। তারপরে সাবজেক্ট বসতে পারে বা ভার্ব বসতে পারে, যেমন হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে। তারপর হোয়ার ডু ইউ, তারপরে আরও যে অর্থাৎ শুরুতেই এই ডব্লিউএইচ ওয়ার্ড অক্সিলিয়ারি ভার্ব বসবে। তারপরে ভার্বও থাকবে, যেমন হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ এভাবেই হতে পারে। যেমন ডব্লিউএইচ যদি শুরু হয় হোয়ার ডু ইউ লিভ, তো এগুলোর পরে যে সাবজেক্ট বসবে তা না। আসলে সেন্টেন্সটা যেমনটা আমরা যদি একটা সেন্টেন্স দেখাই, যেমন দেখো হোয়াট ইজ ইউর নেম, তো দেখো শুরুতে ডব্লিউএস ওয়ার্ড আছে, ঠিক আছে। তারপরে কিন্তু সাবজেক্ট নেই, সাবজেক্ট হচ্ছে ইউর, আর এখানে ইউজটি কিন্তু ভার্ব। তোমরা অবশ্যই বুঝতে পারবে, আমি শুধু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি যে সেন্টেন্স অর্থাৎ ফরমেশন অফ সেন্টেন্সটা অর্থাৎ ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুরুতে কী থাকতে পারে, ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, অ্যাবাব মানে আমি উপরে যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, এটা অবশ্যই লেকচার 1-এ, ঠিক আছে। লেকচার 1-এ তোমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখে নিতে পারো ভালো হবে। ওইখানে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম, তো আমি এখানে আর কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে। তোমরা ওইটা লেকচার 1টা দেখে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্সের যত কথা বলা হয়েছে লেকচার 1-এ বলা হয়ে গেছে। এই জন্য আমি এখানে আর বিস্তারিত বলি নাই। এবার আসো অফটেটিভ সেন্টেন্স। তো অফটেটিভ সেন্টেন্স যখন আমরা মেকিং করব, আমরা শুরুতেই মে অথবা লং থাকবে, তারপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই সূত্র মতে আমাদেরকে সেন্টেন্সটা মেকিং করতে হবে বা গঠন করতে হবে। আচ্ছা, তারপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররে, এলাস থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে, ঠিক আছে। আর হোয়াট দ্বারা যখন সেন্টেন্সটা স্টার্ট হবে তখন তারপরে অবশ্যই এ অথবা এন থাকবে, তারপর শেষে এই এক্সক্লেমেশন অফ সাইন থাকবে, ঠিক আছে। যেমনটা হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এরকম একটা সেন্টেন্স হতে পারে। আচ্ছা, আবার হাও দ্বারা যদি কখনো সেন্টেন্সটা শুরু হয় তার ঠিক পরেই কিন্তু অ্যাডজেক্টিভ থাকবে। এখানে বলে রাখা ভালো, হোয়াট দ্বারা যখন শুরু হবে এন থাকবে, আর হাও দ্বারা যখন স্টার্ট হবে এন থাকবে না, তার ঠিক পরে অ্যাডজেক্টিভ
থাকবে। এটা গেল মোটামুটি সংক্ষিপ্তভাবে সেন্টেন্স ফরমেশন অফ সেন্টেন্সের কথা বা আলোচনা। আশা করছি এটা সংক্ষিপ্ত একটা আলোচনা। এখন আরেকটা যেটা কথা হচ্ছে, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। আজকে এটা আমাদের টপিক না, আমরা এটা দিয়েছি, তারপর তোমরা আগে তোমরা আলোচনায় মানে দেখতে পেয়েছ অর্থানুসারে আর গঠন অনুসারে 3 প্রকার। এটা একটু বলে এখানে উল্লেখ করে দিলাম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এটা তোমরা পরবর্তীতে আমরা যখন টিউটোরিয়াল দেব, এগুলোতে আরও অনেকগুলো বিষয় আছে, তখন আমরা এগুলোকে এই গঠন অনুসারে তিন প্রকারটা ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটা পরবর্তীতে ভালোভাবে ক্লিয়ার করব, তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হচ্ছে পার্টস সেন্টেন্সের অংশ, অর্থাৎ পার্টস অফ দ্য সেন্টেন্স। পার্টস অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। তো আমরা জানি একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সে যাকে ব্যক্তি, বস্তু, প্রাণীকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ঠিক আছে, আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখো। এই বক্সের যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে দেখো বার্ডস এটা সাবজেক্ট, আবার যে ফ্লাই এটা প্রেডিকেট, কারণ ফ্লাই মানে ওড়ে, কে ওড়ে? পাখিরা, তাহলে সাবজেক্ট সম্পর্কে বলছে। ঠিক আছে, আবার দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। ওড়ার কাজটা, অর্থাৎ আকাশে ওড়ে কে? কারা? পাখিরা। তাহলে এই প্রেডিকেট এটা কাকে নির্দেশ করছে? সাবজেক্টকে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। তাহলে গরু হচ্ছে একটু উপকারী প্রাণী। প্রেডিকেটটা সাবজেক্ট সম্পর্কে নির্দেশ করছে বা সাবজেক্টকে বোঝাচ্ছে। আচ্ছা, চলো সাবজেক্ট এবং প্রেডিকেটের সম্পর্কে আরও কিছু উদাহরণের মাধ্যমে পরিষ্কার ধারণা নেওয়া যাক। তিশা গোজ টু স্কুল। দেখো এখানে তিশা হচ্ছে সাবজেক্ট, আর এই বাকি যেটা আছে ভার্ব থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে প্রেডিকেট। শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স লাস্ট টিউসডে। শিটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রেডিকেট। দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা অবশ্যই প্রেডিকেট। সোহান ইজ লাফিং ভেরি লাউডলি। সোহান সাবজেক্ট, রিমা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট। এখানে রিমা অ্যান্ড আই সাবজেক্ট, এখানে প্রথম ফার্স্টটিতে আমি সাবজেক্টকে নির্দেশ করেছি, আর বাকি ফার্স্টটিতে প্রেডিকেট। দ্য ডগ ইজ হাংরি। দেখো ইজ হাংরি এটা হচ্ছে প্রেডিকেট, ক্ষুধার্তকে? কুকুরটি। তাহলে এখানে সাবজেক্টকে নির্দেশ করছে। শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওয়েন্ট থেকে এই পর্যন্ত এটা কি? অবশ্যই প্রেডিকেট। আচ্ছা, অবশ্যই প্রেডিকেট। তারপরে দেখো আতিক অ্যান্ড সাকিব আর প্লেয়িং। এখানে আর প্লেয়িং, অর্থাৎ আর প্লেয়িংটা হচ্ছে প্রেডিকেট। এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড। ভার্ব থেকে বাকিটা প্রেডিকেট। আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, এই শেল থেকে পুরোটা হচ্ছে প্রেডিকেট। অবশ্যই বুঝতে পারছো। শি ওয়াজ ভেরি টকেটিভ। সে খুব বাচাল ছিল। ওয়াজ থেকে বাকিটা প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়েছো। তা আজকে যে আমাদের এই টপিকটা, যে ফরমেশন অফ সেন্টেন্সের সংক্ষিপ্ত একটু ধারণা পেয়েছো, তারপরে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে মোটামুটি ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। তা আশা করছি ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।